This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্টেডিয়াম যেখানে তাণ্ডবের ছবি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেখানে অনেকগুলো প্রশ্ন উঠছে কারণ তার উত্তর এখনো অধরা। কি করতে পারতো পুলিশ, কি করতে পারতো উদ্যোক্তারা, কি হতে পারতো যেখানে এই পরিস্থিতি তৈরি হতো না? এই প্রশ্নগুলো আজও উঠছে কারণ এগুলোর উত্তর এখনো অধরা। যুবভারতী স্টেডিয়াম, যে স্টেডিয়ামে হাই প্রোফাইল ম্যাচ হয়, সেই যুবভারতী স্টেডিয়ামের যে লণ্ডভণ্ড অবস্থা, তছনছ হয়ে রয়েছে গোটা স্টেডিয়াম। আয়োজক গ্রেফতার হয়েছে, কিন্তু প্রশ্ন রয়ে গিয়েছে পুলিশের ভূমিকা নিয়ে। অনেকেরই অভিযোগ, এদিন উত্তেজনা শুরু হওয়ার সময় থেকে একেবারে শুরু থেকে পুলিশ একেবারে দর্শক ছিল, কোনো রকম অ্যাকশন মোডে পুলিশকে দেখা যায়নি, এটা অনেকের অভিযোগ। শনিবার মেসি মাঠ ছেড়ে বেরোনোর প্রায় সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। 4000 পুলিশ মোতায়েন থাকলেও কাউকে অ্যাকশন নিতে দেখা যায়নি, বা যখন অ্যাকশন নিয়েছে পুলিশ সেটা অনেকটা দেরি, এই অভিযোগ উঠছে। আর সেখান থেকে প্রশ্ন, তাহলে কেন, কি হয়েছিল? যে পুলিশ একদিন আগে মাঠে বটল বা বোতল না নিয়ে আসার নির্দেশ দিয়ে ভিডিও বার্তা দিয়েছিল, মাঠে প্রবেশের সময় সেই পুলিশ পর্যাপ্ত তল্লাশি চালিয়েছিল কি? তার কারণ বোতল ছোড়া হয়েছে স্টেডিয়াম থেকে ক্রমাগত মাঠের ভেতরে, সেই বোতলে এলো কিভাবে? আরেকবার আমরা বলে রাখছি, জলের ব্যবস্থা ভেতরে আছে, সেই জন্যে কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। ভেতরে, স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। জল কেউ প্লিজ আনবেন না। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি, তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। আমরা প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, তাকে ফোনে যোগাযোগ করেছি, তার সঙ্গে একটু কথা বলে পরিস্থিতি এইখানে কিভাবে আটকানো যেত একটু জানার চেষ্টা করি। একটু আপনার কাছেই জানার চেষ্টা করব যে পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতি শুরু থেকেই পুলিশের ভূমিকাকে সামনে রেখেছে, যে কেন অ্যাকশন দেখা যায়নি পুলিশের, যখন অ্যাকশনে দেখা গেল সেটাও দেরিতে। এটা কেন? এটা ম্যানেজ করা যায় না? এর থেকে কঠিন পরিস্থিতি তো আমরাও দেখেছি পুলিশকে ম্যানেজ করতে। দেখুন, এটা বড় বড় এইসব টুর্নামেন্টের সময় বড় যারা ইম্পর্টেন্ট পার্সোনালিটি আসেন, যারা পুরো যুব ভারতী কিংবা ইডেন গার্ডেন্সে আসেন, তাদের যখন প্রোগ্রাম হয় আমরা কোনো জলের বোতল অ্যালাউ করি না। ইডেন গার্ডেন্সও যে এত বড় বড় প্রোগ্রাম হয়েছে, আইপিএল এর যিনি উদ্বোধন হয়েছিল 2008-এ, এবং এখন পর্যন্ত কোনো টেস্ট কিংবা ওয়ানডে সবকিছুতেই আমরা কোনো জলের বোতল সাচ মানে ফিক্সিং করা হয়, গেটের সামনে ফিক্সিং করা হয়, লেডি পুলিশ তারপর জেন্টস পুলিশ দিয়ে ফিক্সিং করা হয়, যাতে কোন রকম জলের বোতল কিংবা কোকা কোলা বোতল কিংবা অন্যান্য জিনিস তারা যেন না নিতে পারে, সেইটার ব্যবস্থা করা হয়। এটাই বেসিক্যালি এসওপি। কিন্তু ঘটনা হচ্ছে, যে কোনো কারণেই হোক, যে কোনো ভাবেই হোক, হয়তো রাজনৈতিক ইন্ধনের জন্য হয়তো কিছু কিছু বোতল ঢুকে গেছে, এবং কোকা কোলা এবং এইরকম সফট ড্রিঙ্কস এর বোতলও ঢুকেছে। এগুলোকে শক্তভাবে আটকানো দরকার ছিল প্রথমেই, নাম্বার 1। নাম্বার 2, আমার যতটা ধারণা, যেটুকু আমার মতে বলছি, যদি একটা ওপেন জিপ থাকতো এবং দুপাশে দুটো, সামনে এবং পেছনে দুটো ইউনিফর্ম পরা পুলিশ অফিসার থাকতো বা মোটরসাইকেলে, এবং সেই জিপের মধ্যে শুধুমাত্র মেসি এবং তার বডিগার্ডরাই থাকবেন, আর কেউ থাকবে না, তারা যদি পুরো মাঠটা দুবার প্রদক্ষিণ করে নিত, তারপরে ওরা ছবি তুলুক আর যা করুক, কিচ্ছু হতো না। এটা একটা হয়। আর দ্বিতীয় হচ্ছে, যখনই মাঠের মধ্যে প্রবেশ করবে তাকে ফার্স্ট কর্ডন, সেকেন্ড কর্ডন দিতে হবে, দড়ি দিয়ে ঘিরে রাখতে হবে। এই একটা, যেটা ফার্স্ট কর্ডনের ভিতরে মেসি এবং তার পার্সোনাল সিকিউরিটি গার্ড একমাত্র, তারপরে সেকেন্ড কর্ডনে অন্যান্য পুলিশ অফিসার তারা সব থাকবে, থার্ড কর্ডনের বাইরে থাকবে যত রাজনৈতিক নেতা, যত রকম ক্লাবের সদস্য, ক্লাবের কর্মকর্তা, তারা। এইভাবে যদি আপনার কাছে, আপনি তো পরপর বলেই দিচ্ছেন যে এগুলো হলে পরে এই সমস্যাটা হতো না, কিন্তু এগুলো যে করা হবে, এত বড় বড় আমলা, এত বড় বড় আধিকারিক, এনাদের তো জানা কথা যে কি হতে পারে, এরকম সম্ভাবনাকে সামনে রেখেই তো পুরো প্ল্যানটা করা উচিত।
না, অ্যাকচুয়ালি একটা রিহার্সাল হওয়া উচিত। প্রথম একটা দুদিন আগে একটা কোথায় ফাঁক পুরোপুরি থাকলো বলে রিহার্সাল। আপনার মনে হচ্ছে? না, ফাঁক নয়, ব্যাপারটা হচ্ছে তারা, আমি একটা কথা বলি, কিছু মনে করবে না, দে আর ভেরি মাচ এফিশিয়েন্ট যারা ওখানে রয়েছেন, ডিসিপি বিধাননগর কিংবা অন্যান্য যারা রয়েছে তারা এফিশিয়েন্ট নিঃসন্দেহে, এখানে কোনো প্রশ্ন নেই। অন্যান্য যারা ওখানকার কর্মকর্তা, হেডকোয়ার্টার্স এবং সিপি তারা প্রচন্ড এফিশিয়েন্ট, এবং তারা কিন্তু একটা এমন অবস্থা হয়েছে যে রাজনৈতিক মন্ত্রী এবং নেতারা এবং কিছু কিছু ভিআইপিস এমন ভাবে, মানে 80 জন কি 25 জন এবং তাদের আত্মীয় স্বজন এমন ভাবে ঢুকে গেছে এবং এমন ভাবে ঘিরে নিয়েছে, এই 80 জন থেকে 100 জন মতন, তাদের থেকে ওদেরকে আলাদা করা যাচ্ছিল না। ধন্যবাদ। এই আলাদাটা করলে কিন্তু ভালো হয়। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার, তিনি আমাদের সঙ্গে ছিলেন, তার মতামত আপনারা শুনছিলেন। আর এই ঘটনায় অর্থাৎ যুব ভারতীর যে তাণ্ডব চলেছে, এই পুরো ঘটনায় পুলিশকে দায়ী করেছেন রাজ্যপাল। When the Chief Minister could not reach the place, what is happening in Bengal? Is this the way the police should behave? The police have failed the people of Bengal. The police have failed the government. Police have failed the constitution. There should be an insurance scheme where the life and property of the spectators will be insured. The premium should be paid by the organizer who collected tickets. না, পশ্চিমবঙ্গের নিরাপত্তা কোথাও নেই, কারো নাই। পুলিশের কি বলার ক্ষমতা আছে? নেতারা এত ক্ষমতাশালী হয়ে গেছে, সবাই পয়সা কামাতে গেছে ওখানে। কিছু লোক পয়সা কামাচ্ছে, কিছু লোক নাম কামাচ্ছে, বোতল টোতল নিয়ে কিছু লোক ব্যবসা করে নিচ্ছে। পুলিশ জেনেও না বলতে পারে না, কারণ সবাই হিস্সা পায়। তো এইভাবে কোনো প্রশাসন চলতে পারে না দিনের পর দিন। এবার পশ্চিমবাংলার লোককে বুঝতে হবে যে কাদেরকে ওরা দায়িত্ব দিয়েছে, তাদের যোগ্যতা কি, তাদের ইচ্ছা কি। পুলিশ তো ভেতরেও ছিল, কোথায় পুলিশ নেই? বাবরি মসজিদে ওখানে 4000 পুলিশ পাঠিয়ে দিয়েছেন আপনি, কেন? কিসের জন্য? কারণ আপনারা যে প্রোগ্রাম ওখানে করাচ্ছেন ওটা বাধা না পায়, পাবলিসিটি পায়। আর এখানে দূর দূর থেকে লক্ষাধিক লোক এসছে, সেখানে পুলিশ প্রশাসন নেই কেন? ডায়াসে কোনো কন্ট্রোল নেই কেন? একজন বিশ্ববিখ্যাত মানুষ এসছে, সে ব্রাত্য হয়ে গেল, বাকি সমস্ত চোর ডাকাত দাপিয়ে বেড়াচ্ছে তাদের কাছে, যাদের কেউ চেনে না, যে পাত্তা দেয় না। তারাই মনে হচ্ছে মেসির চেয়ে বড় সেলিব্রিটি। শাহরুখ খানকে পর্যন্ত পাত্তা দেওয়া হয়নি, যাকে মাথায় করে আসতে মমতা ব্যানার্জি আপনি, কারণ শাহরুখের প্রয়োজন নেই, আর মেসি এসে গেছে। এই ধরনের ছোট মনের লোক, যারা ওঁছা লোক, তারা পশ্চিমবাংলার প্রশাসনে আছে। গতকালের ঘটনায় আয়োজকদের নিশ্চিতভাবে ত্রুটি ছিল, কিন্তু একটি কথা আমি মনে করিয়ে দিতে চাই যে পুলিশ যদি কোনোভাবে আরো বেশি অ্যাকশন নিত, তাহলে কিন্তু সেটা এই ঘটনা আরো অনেক দূর গড়িয়ে যেত। পুলিশ বনাম জনতার যুদ্ধ তো কারুরই কাম্য নয়। যারা এসছিল তারা মেসিকে দেখতে এসছিল, তারা ফুটবল প্রেমী। তাদের উপর পুলিশ লাঠি চালাবে, কাঁদানি গাছ চালাবে, মারবে, ধরবে, এটাই কি দিলীপ বাবুরা চাইছেন? গতকালে শতদ্রু দত্তকে, অর্থাৎ যিনি মূল উদ্যোক্তা, তাকে গ্রেফতার করা হয়। আজকে তাকে আদালতে পেশ করা হবে, বিধাননগর আদালতে তোলা হবে অনুষ্ঠানের মূল উদ্যোক্তাকে। বিমানবন্দর থেকে গতকালই তাকে গ্রেফতার করা হয় এবং একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীকে মারধর, হেনস্থার অভিযোগ রয়েছে। দুটো শতপ্রণোদিত মামলা দায়ের করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। মেসিকে দেখতে না পেয়ে দর্শকদের ক্ষোভের বহিঃপ্রকাশ। দর্শকদের টাকা ফেরানো উচিত বললেন ডিজি রাজীব কুমার। The tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. Now the situation is right now under control. Right now what we expect is that the organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. This is, we will take action. We are taking action so that this mismanagement does not go unpunished. And we will see that the fans, that's our expectation, that the fans should be adequately compensated. আর বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি সরাসরি অভিযোগ করছেন যে এটা পরিকল্পিতভাবে টাকা তোলার জন্যই এই আয়োজনটা সম্পূর্ণ হয়েছে এবং তৃণমূলকে নিশানা করেছেন তিনি বলছেন যে স্টেডিয়ামের যে বিপুল ক্ষতি হয়েছে, সেই ক্ষতির দায় কে নেবে?
তৃণমূল কংগ্রেসের কয়েকজন পরিকল্পিতভাবে টাকা তোলার জন্য এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। শুনছি আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে। কে সে? তার পরিচয় কি? তিনি কার ব্যক্তিগত সচিব? ওনারও সামনে এসে বিবৃতি দেওয়া উচিত। 400 টাকা টিকিটের দাম, 3000 টাকা থেকে টিকিট, 300 টাকা জলের বোতল, 100 টাকা চিপস, শতাধিক মানুষ আজকে স্ট্যাম্পেড হয়ে হসপিটালে ভর্তি, আর আনপ্রভোক পুলিশের লাঠিচার্জ। আজকে যে অ্যাস্ট্রোটার্ফের ক্ষতি হলো, মাঠের ক্ষতি হলো, গ্যালারিতে ভাঙচুর হলো, মানুষের টাকা কে পারমিশন দিয়েছে? তাদের শুধু একজনকে গ্রেপ্তার করলে চলবে না। যাদের দায়িত্বে ছিল গোটা বিষয়টা, মূল হচ্ছে ওই বেসরকারি অর্গানাইজার, বাট মানুষ তো গ্যালারিতে ছিলেন, মানুষ তো দেখেছেন, গোটাটা মানুষ তো দেখেছেন। ফলে তারা যখন বারবার চিৎকার করে বলছেন দেখতে পাচ্ছি না, বারবার তাদের মধ্যে থেকে একটা গর্জন উঠেছে। একাধিক দিক থেকে ল্যাপস ছিল বলেই ঘটেছে, নইলে এই ঘটনাটা ঘটলো কি করে? আফসোস লাগছে যদি এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্পটে কোনোভাবে এসে যেতেন না, ওনার 1 সেকেন্ড লাগতো জনতার পালসটা বুঝে যথাযথ ব্যবস্থা উনি 1 সেকেন্ডের মধ্যে করে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়।